কথা কোন হাসানা মিসা? ভাইরা আমার বন্ধুগণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবাহিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মন মারে বসে আছেন। আল্লাহর নবী হাদিস বলতেছেন, অমন অবস্থায় আল্লাহর নবী আয়েশার দিকে লক্ষ্য করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা একটু মলিন বর্ণ দেখা যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আয়েশা, ও আয়েশা, আমি যে কথা বলতেছি তোমার মনটা কেমন এত গভীর দেখা যায়, মনের মধ্যে চিন্তার ভাব দেখা যায়, কারণ কি? বলো 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 আয়েশা, তোমার কি হয়েছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কথা বলি আপনার কাছে তো বেয়াদবি হবে না, হুজুর দয়া করে পারমিশন দেন, একটা কথা আপনার কাছে আমি জানতে চাই। বলে কি? কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 3,36,000 অনেক নবী ওলিগণের তারা পয়গম্বর দাঁড়িয়ে যাবে, অনেক নবীর উম্মতগণ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ও নবী, সে কিয়ামতের ময়দানে আপনি আখিরি নবীর উম্মতগুলি আপনি কেমন করে বাইসে বার করবেন? নবীজি, এতগুলো নবীর ভিতরে, এতগুলি নবীর উম্মতের ভিতরে মুহাম্মদ নবীর উম্মতগুলি আপনি কেমন করে চিনবেন? এই কথাটা কি উত্তর দিতে পারে? শুনবেন কি ভাই? ও নবী, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, সেদিন আপনি নবী আপনার উম্মতগুলিকে আপনি কেমন করে চিনবেন? এই কথাটাই আমি ভাবতেছি। কে বলতেছে? আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তোমার একটা কথা বলে, বলে কি? 1000 ঘোড়ার ভিতরে যদি একটা পাখরা ঘোড়া থাকে, বলো তো 1000 ঘোড়ার ভিতরে ওই পাখরা ঘোড়াটা বাইর করা যাবে কি না? সুবহানাল্লাহ বলে। কয় হাজার? 1000 ঘোড়ার ভিতরে একটা পাখরা ঘোড়া থাকলে তারে বাইর করা সহজ হবে না কঠিন হবে ভাই? জোরে বলেন, কি হবে? আয়েশা বলেন, ও নবী, 1000 ঘোড়ার ভিতরে পাখরা মার্কা যদি একটা ঘোড়া যদি ঢুকে যায়, 1000 ঘোড়ার ভিতরে পাখরা মার্কা ঘোড়াটা বের করা বড়ই সহজ হয়ে যাবে। বলে, তাই নাকি? বলা হয়। আয়েশা, তুমি ভালো করে বলো, এতগুলি ঘোড়ার মধ্যে পাখরা ঘোড়া কি বের করে যাবে? বলে, আনা মাহা, ও নবী, পাখরা ঘোড়াটা বের করা যাবে। আল্লাহ নবী বলেন, আয়েশা, তাহলে শোনা নাও, কিয়ামতের ময়দানে যত নবী থাকবে, যত নবীর উম্মত থাকবে, তার মধ্যে আমি নবীর উম্মত গুলির 5 জায়গা পাখরা নূরের চেহারা থাকবে। বলুন সুবহানাল্লাহ। 5টা জায়গায় আমি নবীর নূরের চেহারা চমকিতে থাকবে, 5টা জায়গায় চেহারা চমকিবে, কিন্তু অন্য নবীর উম্মতের মধ্যে এই 5টা জায়গায় চেহারা থাকবে না। বলো তো আয়েশা, ও আয়েশা বলো, এখন কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলি চিনতে কঠিন হবে না চিনতে বার করা কি কোনো অসুবিধা হবে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতগুলি নবীর, অত নবীর উম্মতের যদি কারো যদি এই পাখরা চেহারা না হয়, আল্লাহ মহান রাব্বুল আলামিন খালি যদি আপনি নবীর উম্মতের যদি 5 জায়গায় পাখরা চেহারা দেয়, তাহলে কোটি কোটি এইরকম দ্বিগুণ উম্মতের মধ্যে আপনার উম্মতগুলি বাইসে বার করা সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, দুনিয়ার জমিনে ওই 5টা জায়গায় পাখরা দাগ করার দরকার আছে কি না? জোরে কথা বলুন, আছে কি না? তার মধ্যে একটা হলো সিজদা দেওয়ার জায়গা, এই কপাল। কোথায়? কপাল। জীবনে কোনোদিন সেজদা দেয় কি? এই নামাজের কথা বলেই এত মিছে কথা আসে, আর মানুষের কথার সাথে পাওয়া যায় না। কলো, হুজুর, আপনি যখন ফজরের নামাজের আজান দেন, যে মোরা কুকিল পাখির মতন শোনা যায়, আরে কি মধুর সুরে আপনার আজান দেন, কোথায় আপনার ফজরের নামাজে যান না? কলো, আমি যাবার চাই, কিন্তু ছোট মায়া ফোনাই একটা বুগলো থাকে, আদরের ফোনাই,
তোর মেয়ের প্রত্যেকদিনই কই যে মেয়েরা আমার কাছে দেন, ওই মেয়েরাও আমার সারা বোঝে না। যে টাইমে আপনার আজান দিতেছেন ওই টাইমে বাচ্চা এটা আমার কোলের মধ্যে চেচিরি মুততাছে। তো হুজুর মুত তো না পা করে নিতে যাওয়া যায় না। তো জানোই মুত না পা করে নিয়ে যাওয়া যাবে না, তোর ঠেন ঠেনিটা প্রতিদিন তোমার কাছে নেও খেয়ে জান না তো তোমার নামাজ আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মানুষের নামাজে যায় না, একটা বাহনা। এই বাবাজিরাই, এই কপালটা আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন, ওয়াজুর কথা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিন। অজুর 3 জায়গায় পাকড়া হবে, জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। অজুর কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, অজুকারী বান্দার 3 জায়গায় পাকড়া হবে। নামাজ পড়নেওয়ালা বান্দার 4 জায়গায় পাকড়া সুরত হবে। আল্লাহ বলে দিলেন, ও নবী, নামাজের মতন যদি বান্দার নামাজ হয়, আর কপালের দাগটা যদি দাগের মতন দাগ হয়, আমি আল্লাহ ওই একটা সিজদার ওসিলা করে বান্দার সমস্ত জীবনের গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, ও নবী, আপনি উম্মতগণকে জানিয়ে দিন, ওই বান্দার মাথাটা যদি জান্নাতি হয়ে যায়, তাহলে বান্দার সারাটা শরীর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিনি হিসেবে তার অঙ্গগুলো জান্নাতে দিব। বলেন মারহাবা। তাহলে বাবারে একটু আওয়াজ দিয়ে বলুন, সেই নামাজের দরকার আছে কি না? আছে না গো বাবা? এখন বর্তমান যুগে নামাজ নাই, খালি জিকির আর জিকির। এমন জিকির করো, জিকিরিল্লাহি আল্লাহু আকবার, জিকির করেন, ভালো কথা। কিন্তু আমাদের মানুষ আছে জীবনে কোনোদিনও নামাজ পড়ে না। মাহফিলের যদি দাওয়াত পায় পীর সাহেবের নামে জিকির করে, ওযু নাই, গোসল নাই, মদ নাই আর ভাং নাই, খালি 2টা কালি কয়। এই যে হা হু কিলাকিলি মারামারি হে হা আরম্ভ করে দিল আমার ভাইরা, আমার বন্ধু। এখন কারো কপালই ফুটে না, দাঁতি ভাঙ্গে কোনো হিসাবে না। আছে না গো বাবা? এই বাবা, জিকিরের ধ্যান আছে, জিকিরের নিয়ম আছে। জিকির 364টা জিকিরের বল আছে আমার ভাইরা। তুমি এমন ভাবে জিকির করো লোকে যেন তোমাকে পাগল বলে, আবার এমন ভাবে জিকির করো তোমার যেন একটা হাড় হড্ডি লড়া বাকি থাকে না। এমন ভাবে জিকির করো 6 মাসের বাচ্চা যদি তোমার কোলে দুগ্ধ খায়, তোমার জিকিরের আওয়াজে যেন এই বাচ্চার ঘুম যেন ভাঙ্গে না। কথা 3টাই বোঝা গেছে তো? মারফর টাইম নাই, নাহলে গুড়া ডাইলাম হয়ে সময় পাওয়া গেল না। আর আমারও বয়স হয়েছে যা 3 বছর কম আছে, 70 বছরের এখনো। আল্লাহ আপনাদের দোয়ার বরকতে তা আমার কত আরো লাস্টিং করবে কোন। এখনো তো মানকেশ্বর গেছিলাম এক পীর সাহেবে, তো না বিছনায় বাবার দিছে, এরকম মোটা পীর সাহেবটা এসে বুঝছি বইছে, আমি তো পোলাভানের মতন হইয়া আছি। আমার কলে ওই গেতা হট হট আলিমুল আমার বিছনাতে আছে। আমার কি দিয়ে আমার ধমকাইকে বাড়িওয়ালা দৌড় দিয়ে আসি কলো, হুজুর ইনি তো মৌলানা ফিরোজ খান, ধরুন তো না আনছে আপনার খেদাইতে কলো। হাসে ইনা তো চিনি নেই আমি, কি একেবারে ছোট্ট পুনায়ের মতো না করলো। হুজুর আমি ছোট্ট হবো না, আমি হাতুর দিয়ে ডাঙ্গায় বড় হবো। কি আলটা ফাল্টা কথা। তো ভাই আমার তো এখন সেই দিন নেই ভাই। রহমান সেই নামাজ কায়েম করুন। আল্লাহ নামাজের ভিতরে এত গুণ দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমানু যারা ঈমান আনছে, আমিলুস সলিহাত, আমেল যারা সৎ কাজ করে। কিসের সৎ কাজ? সলিহাত, যারা নামাজের সৎ কাজ করে। আল্লাহ বলেন আন্না লাকুম জান্নাত। আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন ওই বান্দারে তোমাদের জন্যই জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। যারা আমল করছে, সৎ কার্য করছে, নামাজ পড়ছে, তাদের জন্যই জান্নাত। নবীজি আমার বলেন আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দেওয়ার পর
তাদের জন্য কি খালি জান্নাতি হবে না আরো কোনো কিছু দান করা হবে? আল্লাহ আয়াতের পরবর্তী আয়াত জানিয়ে দিলেন, কি জানিয়ে, তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে বললেন, ও নবী, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ফলের বাগান থাকবে, আপেল আঙ্গুরের গাছ থাকবে, ফলের বাগানের তলদেশ দিয়া ঝর্ণার পানি, ঝর্ণা বয়ে যাবে, আনাহার, নহরের পানি ববে, 4 ধরনের পানি দান করা হবে, আবে কাউসারা, আবে জমজম, এরকম পানি দান করা হবে। যে হাউসে কাউসারের পানি 1 ফোঁটা বান্দার হলকুমে গেলে 70,000 বছর বান্দার পানির পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ।